আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গত বছরের বেগুন গাছ। এটা নেলিকে দিয়ে কাটিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি উপরে ফেলে দেব। এটাকে ফেলে দিয়ে তারপরে এই জায়গাটা খালি করে নিলাম। এক সাইডে একটা ভেন্ডির গাছ রয়েছে, এটাকে আর ফেলছি না, ভেন্ডি এসেছে তাই এটাকে রেখে দিলাম। মাটিগুলো পুরনো হয়ে গেছে, মাটিগুলো একটু চেঞ্জ করতে হবে, একটু সার দিতে হবে তাই। আর এদিকে লাউ গাছটা কাটিং করেছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। আর আজকে আবারও মাছের আবর্জনা নিয়ে এসেছি, শশা গাছের গোড়ায় ঢেলে দেব। দুপুরবেলা মাছ কাটা হয়েছিল আর আমি পলিথিনে রেখে দিয়েছি, ছাই মিশ্রিত হয়ে রয়েছে এই মাছের আবর্জনাগুলো। মাছের আবর্জনা কিন্তু গাছের জন্য খুবই উপকারী, তাই আবারও আজকে শশা গাছে দিয়ে দিলাম। শশা গাছের চেহারাটা খুব খারাপ হয়ে রয়েছে, কারণ আজকের দিনটা খুব রৌদ্র ছিল। আর সেই রৌদ্রের জন্য জলের অভাবে গাছের একদম শুকনো অবস্থা। বিকাল হয়েছে, এখন গাছে জলও দিয়ে যাব। এই যে দেখুন, বেগুন গাছের নিচটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে। আর এদিকে আমার পুদিনা গাছটা একটু চেহারা ভালো হয়েছে, একদিন খাওয়া যাবে। পুদিনা ভর্তাটা আমি খুব ভালোবাসি। তারপরে হচ্ছে ভেন্ডি একটা দুটা এরকম করে আসতে শুরু করেছে। আর এদিকে আমি পাক জলটা নিয়ে এসেছি, গাছে যেহেতু জল দিতে হবে, বিকালবেলা হয়েছে, জলের বদলে আমি এই পাক জলটা দিয়ে দেব। পাক জলটা আমি কিভাবে প্রস্তুত করি আমার চ্যানেলে আগেও বলেছি, আজকে আবার বলে দিচ্ছি। এই পাক জলে রয়েছে কিচেন ওয়েস্ট ভেজানো লিকুইড জলটা, আর রয়েছে কিছু শুকনো গোবর সার। এগুলো দিয়ে আমি অনেক দিন ঢেকে রেখে দিই, তারপরে এই পাক জলটা প্রস্তুত করি। এটা আমি প্রত্যেকটা গাছে সেবন করে থাকি। আর এখানে হচ্ছে দুপুরবেলায় আমি দুপুরবেলা নয় সরি সকালবেলায় এই ধনিয়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর সারাদিন জলে ভিজে রয়েছে, তারপরে বিকালে আমি বাগানে আসার সময় নিয়ে এসেছি, এই ধনিয়াগুলো ছিটিয়ে দেব। এই যে ভিজিয়ে রেখেছিলাম একটা ছোট্ট বাটিতে জল দিয়ে, অল্প একটু ধনিয়া আমি নিয়েছি, কারণ আমি একটা মাটির টবে মাটি রেডি করেছি সকালেই। মাটি রেডি করার সময় আমি এই মাটিতে গোবরের শুকনো সার দিয়েছি, কিছু শুকনো কম্পোস্ট দিয়েছি, আর কিছু দেইনি। তারপরে উপরে মাটি দিয়ে ঢাকা দিয়েছি। আর এই ধনিয়াগুলো অল্প আমি ছিটিয়ে দিলাম, কারণ যেহেতু ঠান্ডা এখনও আসেনি, ধনিয়া ছিটাবো না, বাকিগুলো রেখে দিয়েছি। প্রথমে একটু ট্রাই করে নিলাম, দেখি হয় কি না গরমের মধ্যে। অনেকে তো গরমের মধ্যেও করে। ধনিয়াগুলো ছিটিয়ে দিয়ে তারপরে উপরে আমি একটু একটু করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু ভেজা মাটি দিয়ে ঢাকা দিয়ে তারপরে জল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে এভাবে রেখে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটাও শেষের পথে চলে এসেছে। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কখন কোন বীজটা রোপণ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম। হ্যাপি গার্ডেনিং।